আজ 11ই নভেম্বর সারা দিনটি হবে ঘটনাবহুল এবং আশঙ্কায় ভয়ে ভরপুর। কি হতে যাচ্ছে, কি ঘটতে যাচ্ছে, নানান রকম ঘোষণা, আশঙ্কা, ভয় মানুষকে ঘিরে রাখবে সারাদিন। কি কারণে, সেই ঘটনাগুলো কি 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 ঘটতে পারে, আমরা এখন সেই বিষয় নিয়ে আলাপ করব। নাম্বার 1, হাসিনা আসার একটা রুট প্ল্যান আছে এবং এদেশের মানুষের এই কথা ভেবে কোনোভাবেই চুপ করে বা নিশ্চিন্তে ঘুমানো উচিত নয় যে হাসিনা এবং তার খুনি বাহিনী হাল ছেড়ে দিচ্ছে। যাই হোক, সেটা নিয়ে পরেও আলোচনা করা যাবে। এদিকে আজ 11ই নভেম্বর জামায়াত ইসলাম গণভোট এবং গণভোটের প্রক্রিয়া শুরু করার দাবিতে আজ আন্দোলনে নামার কথা। সারা দেশ থমথমে থাকবে। 7 তারিখেই 7 নভেম্বর তারা ঘোষণা দিয়েছে, যদি 10 নভেম্বরের মধ্যে গণভোটের ডিক্লারেশন না আসে তাহলে তারা আন্দোলনে নামবে, ঢাকাকে বদলে দিবে। তাদের কথার কতটা গুরুত্ব আছে তারা নিজেরাই আজকে বুঝতে পারবে, আর মানুষ তো তাদের তৎপরতা দেখে বুঝবেই। এদিকে জামায়াত ইসলামের এই আন্দোলনকে ঠেকিয়ে দেবার জন্য বিএনপির আমির খসরু মাহমুদ চৌধুরী এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাউদ্দিন আহমেদ, এই ভারতীয় ত্রয়ী মারাত্মকভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে। জামায়াত ইসলামের এই আন্দোলনের ইচ্ছাকে দমিয়ে দিবে, শুধু আন্দোলন নয়। এখন জামায়াত ইসলাম এবং বিএনপির মূলত তাদের মতামতের বা কর্মতৎপরতার পার্থক্যটা কোথায়? পার্থক্য খুবই সামান্য। আমি তাদের মধ্যে ঐক্য বেশি দেখি, মিল বেশি দেখি। নির্যাতন নিপীড়নেও তারা একই রকম, প্রায় কাছাকাছি। যদিও জামায়াত ইসলাম একটি বেশি উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের লোকদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, শহীদ করা হয়েছে। গুম খুন, জেল জুলুম, মামলা, নির্যাতন, হত্যা, ধর্ষণ সব কিছুর দিক দিয়েই জামাত ইসলাম মারাত্মক জুলুমের শিকার হয়েছে। একইভাবে বিএনপিও জুলুমের শিকার হয়েছে। খালেদা জিয়ার জীবন প্রদীপকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, একইভাবে বিএনপির জামায়াতের অনেকের জীবন প্রদীপ নিভিয়ে দিয়েছে। সেই দিক দিয়ে দুই দল একই, দুই দলই হাসিনাকে তাড়াতে তৎপর এবং মারাত্মক ভূমিকা রেখেছে। কিন্তু হাসিনা যাওয়ার পর স্বার্থগত বিষয়ে দুই দল ভিন্ন মেরুতে অবস্থান করেছে। যদিও আমরা দেখি দুই দল মুখোমুখি মারাত্মকভাবে এবং শত্রুতাপূর্ণ অবস্থানে, কিন্তু পার্থক্য সামান্যই। একদল বলছে জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়া শুরু করবে ডক্টর ইউনূস, এবং নভেম্বরের মধ্যে গণভোটের ডিক্লারেশন হবে, জাতীয় সংসদ নির্বাচনের আগেই গণভোট অনুষ্ঠিত হবে। বিএনপি বলছে গণভোট অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচনের সাথেই, আর জুলাই চার্টার বা জুলাই সনদের আইনি ভিত্তি দিবে পরবর্তী সংসদ। দেখেন, এই দুইটি মতের উপরে তাদের পার্থক্য, আর সব বিষয়ে তারা এক। জামায়াত ইসলাম ক্ষমতা যেতে চায়, বিএনপিও ক্ষমতায় যেতে চায়, এক না উদ্দেশ্য? অথচ কত বিপরীত, খেয়াল করেছেন? একই কথা, আপনি কত বিপরীত ভাবে ক্ষমতা যাওয়ার জন্যই কিন্তু তারা দুই দল মুখোমুখি। এখন কথা হলো, জামায়াত ইসলাম ক্ষমতায় গেলে কি হবে, কার লাভ হবে? বিএনপি ক্ষমতায় গেলে কি হবে, কার লাভ হবে? সেটা বলতে পারবেন আপনারা। আপনাদের কি লাভ হবে? যারা এই ভিডিওটা শুনছেন বা শুনবেন তারাই বুঝতে পারবে জামায়াত ক্ষমতায় গেলে তাদের কি কি লাভ হবে। ভুল ত্রুটি জামায়াতও করতে পারে, পারে না? বিএনপিও করতে পারে। তবে কারা কম ভুল করবে, ইচ্ছাকৃত দুর্নীতি করবে না, দুর্নীতি করলেও তাদেরকে শাস্তি দিবে। আওয়ামী লীগের মতো মুক্তিযুদ্ধের কথা বলে দুর্নীতির পক্ষে অবস্থান নেবে না। হ্যাঁ, তাইলে কে আমাদের জন্য ভালো, কে আমাদের জন্য খারাপ, আমরা যারা ভোট দিব তারাই ডিসাইড করব। অর্থাৎ আপনারা ডিসাইড করবেন, আমিও ডিসাইড করব। আমি তো একজন, আপনারা অনেক, হাজার হাজার, লাখ লাখ। সেই ইগোগুলো
ভিতরে লুপ্ত অজানা অহংকার, মানে এটা ব্যক্তিগত অহংকার না, পলিটিক্যাল প্রাইড, হ্যাঁ, পলিটিক্যাল অ্যারোগ্যান্স। কে কতটা, রাজনীতিতে কোনো বিনয় নেই, বুঝতে হবে। মানে সম্মিলিত কোনো বিনয় হয় না, বিনয় সম্পূর্ণ একটি ব্যক্তিগত বিষয়। এ কারণে কেউ কাউকে ছাড় দেয় না, সংঘাতে চলে যায়। এখন কথা হলো, সরকার তৎপর, আজকে নিউজের খবর, মানে আজকে সকালে, আজকে আমরা দৈনিক পত্রিকাগুলোতে যে যা দেখব তা হলো গতকাল রাত 4টা 3টা 2টা পর্যন্ত যে ঘটনাগুলো ঘটেছে, ধরেন রাত 4টার পরে যে ঘটনাগুলো ঘটেছে ভোর থেকে, সেগুলো তো আজকের পত্রিকায় আসবে না। আজকের আমার দেশ পত্রিকার এখনকার খবরে বলা হয়েছে সরকার তৎপর থাকবে। কি নিয়ে তৎপর থাকবে, আমরা 2 লাইন পড়ি নাকি। এই যে দেখেন, এই মাত্র কয়েক মিনিট আগে দৈনিক আমার দেশ পত্রিকার নিউজ হয়েছে, এটা কিন্তু কালকের খবর না, ঠিক আছে। রাজধানীতে সতর্ক থাকবে রাজনৈতিক দলগুলো। কঠিন কথা না? এখন রাজনৈতিক দলগুলো কেন সতর্ক থাকবে? কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত ঢাকা লকডাউনকে ঘিরে সতর্ক রাজনৈতিক দলগুলো। বিএনপি, জামায়াত ইসলামী, এনসিপি সহ জুলাই আন্দোলনের পক্ষের দলগুলো ওই দিন মাঠে থাকার ঘোষণা দিয়েছে। যে কোনো ধরনের সহিংস বিক্ষোভ প্রতিরোধের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে রাজধানীর মাঠে সক্রিয় থাকবে বলে জানিয়েছে দলগুলো। এদিকে 13 তারিখে তো আওয়ামী লীগ নামার কথা, তাই না? দলগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত সহ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা সজাগ থাকবে। আওয়ামী লীগ কোনো সহিংসতা করতে চাইলে তা প্রতিরোধ করবে বলেও দলগুলো হুঁশিয়ারি দিয়েছে। এটা একটা ভালো খবর, বুঝতে পারছেন? খুবই ভালো খবর। তাহলে কি হতে পারে আজ? আওয়ামী লীগ কি আজকে ঢুকে যাবে? এটা সত্য, আমাদের ঘুমিয়ে গেলে চলবে না। আওয়ামী লীগ চুপসে যাওয়া দল না। আওয়ামী লীগ কিন্তু বিএনপি না। আপনারা একটা প্রেডিকশন করতে পারেন, বিএনপির মধ্যে কি আওয়ামী লীগকে ঠেকানোর শক্তি আছে? আমার উত্তরটা আমার এখনই দিতে মন চাইতেছে, কিন্তু দিব না। আপনারা প্রেডিকশন করবেন বিএনপি কি এই ক্ষমতা রাখে কিনা। আর গতকালকে অর্থাৎ আজকে যে আমার দেশ পত্রিকাটি এসেছে, এই আমার দেশের প্রধান শিরোনাম, সেনাবাহিনীতে 1980 সালের হেলিকপ্টার কেনার আয়োজন। ওয়াকারুজ্জামান পুরানা হেলিকপ্টার কিনতেছে, 40 বছর আগের পুরানা হেলিকপ্টার, তাও টেন্ডার দেয়া হয়েছে তারেক সিদ্দিকীর কোম্পানিকে। এই হইল ওয়াকারুজ্জামানের সততা। মানে ক্রোমোজোম প্লেজার হইলে যা হয়, ক্রোমোজোম টায়াল হয়েছে না, ক্রোমোজোম টায়ালে ওয়াকারের জন্ম হয়ে গিয়েছে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।